হ্যাঁ, সকল ছাত্রছাত্রীদের জানাই এই ম্যাথস একাডেমির পক্ষ থেকে অনেক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগের দিন আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে কোষে থেকে 1.1 ছিল সেগুলো সলভ করেছিলাম সবগুলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে কোষে থেকে 1.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কোষে দেখি 1.2 নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। এখানে 1 নম্বর অঙ্কটা কি বলেছে, কোশ্চেনটা কি বলছে, নিচের প্রতি ক্ষেত্রে মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণে বীজ হবে কিনা সেগুলো যাচাই করতে বলেছে। তোমাদের অঙ্কটা কি ছিল যে x² প্লাস এক্স প্লাস 1 সমান 0। এখানে বীজ কি কি বলেছিল, 1 ও -1। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো। এখানে কি বলেছে যে এই যে মানগুলো আছে এগুলো হচ্ছে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, সেই মানগুলো দিয়ে কি এই দ্বিঘাত সমীকরণটা হবে কিনা সেটা যাচাই করতে বলেছে। আমরা কিভাবে করব তাহলে দেখে নাও। যেখানে কি বলছে, আগে ধরে নেব, ধরি x = 1। এই আগের সেই অঙ্কটাতে 1 নং সমীকরণ দেব। তাহলে এবার x এর মানটা সেই 1 নং সমীকরণে x এর জায়গায় বসাবো। তাহলে কি হবে, x² প্লাস এক্স প্লাস 1। তাহলে কি বলবো যে এই সমীকরণে x = 1 বসিয়ে পাই। তাহলে যদি x এর জায়গায় আমরা 1 বসাই তাহলে কি হবে, 1² প্লাস 1 প্লাস 1। তাহলে এখানে 1² কত, 1² হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 সমান 3। আমরা এখানে দেখো আরেকটি জিনিস, যে এই মানটা এখানে আমাদের 3 আসলে এটা যদি সমান 0 আসতো তাহলে আমরা বলতাম যে প্রদত্ত মানটা, এই যে মানটা আছে এটা সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজ হবে। এখানে আমাদের সমান 3 এসছে, তাহলে এটা নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এই 1কে দ্বিঘাত সমীকরণের বীজ বলবো না। এখানে আমরা পরবর্তীতে আরেকবার দেখবো, যখন x এর মানটা -1, আবার ধরে নেব যে ধরি x = -1। তাহলে আমরা এই যে 1 নং সমীকরণে x সমান -1 বসিয়ে পাই। তাহলে কি হবে, এখানে -1 তার হোল স্কোয়ার প্লাস ইন্টু -1 প্লাস 1। তাহলে -1 এর স্কোয়ার কত হবে, 1ই হবে। -1 ইন্টু +1 -1 প্লাস 1। তাহলে এখানে দেখো যে মাইনাস কত আছে, +1 + 1 2 -1, তাহলে কত 1। এটাও নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলবো, যে প্রদত্ত মানগুলি, প্রদত্ত মান সমান 1 ও -1 সমীকরণের দ্বিঘাত সমীকরণে বীজ হবে না। বীজ হবে না। এবার কখন হবে, যখন যদি এই মানটা যেটা আছে যে সমাধান করে যদি এখানে 0 আসে, যদি 0 আসে তাহলেই বলবো আমরা যে ওই মানটা দ্বিঘাত সমীকরণে বীজ হবে। আর যদি 0 না আসে তাহলে বলবো যে দ্বিঘাত সমীকরণে বীজ হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো এই নিয়মেই করব, এভাবেই করতে হয়। তাহলে এবার আমরা পরের অঙ্কটাতে যাব। তাহলে এবার আমরা পরের অঙ্কটা কি বলেছে, যে 8x² প্লাস 7x = 0 এই সমীকরণে বীজ কত বলেছে, 0 আর 2 হবে কিনা সেটা যাচাই করতে বলেছে। তাহলে আমরা আগের অঙ্কটা যেভাবে গেলাম সেভাবে করব। এখানে ধরে নেব, ধরি x = 0। তাহলে এই সমীকরণে এটি 1 নম্বর সমীকরণ দিলাম, এই সমীকরণে x সমান 0 বসাবো। তাহলে কী লিখব, ধরি x = 0, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কত হবে, 8x² প্লাস 7x সমান x এর জায়গায় 0 বসাবো, 0 তার স্কোয়ার প্লাস 7 × 0। তাহলে কি হবে, যে কোনো সংখ্যার সাথে যদি 0 গুণ করে তাহলে সেটা 0 হয়ে যাবে। তাহলে 0 + 0 = 0। এখানে আমাদের 0 চলে এসছে। তাহলে কি বলবো, যে প্রদত্ত যে মানটায় 0 সমান ওই সমীকরণের একটা বীজ। তাহলে কি লিখবো, x = 0,
এই সমীকরণের এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে। তাহলে এবার আমরা পরেরটা দেখব কি, যেখানে দেখব যে এক্স ইকাল টু 2 বসাবো, এক্স ইকাল টু -2 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হবে, 1 নং সমীকরণে বসিয়ে পাই কি হবে যে 8 × 2 তার স্কোয়ার 7 × 2 সমান কত হবে 8 × 4 2 এর স্কোয়ার 4 7 × 2 মানে 14। তাহলে 8 4 32 আর এখানে 14, তাহলে কত হবে 46। তাহলে এখানে আমরা কি বলবো যে এটা নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে কি বলবো যে এক্স ইকাল টু -2 এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। হ্যাঁ, তাহলে আমাদের এটাই বলেছিল যে এই বীজগুলো দ্বিঘাত সমীকরণে বীজ হবে কিনা যাচাই করতে বলেছিলাম। আমরা যাচাই করলে এখানে দেখলাম যে 0টা সমীকরণে বীজ হলো আর -2টা সমীকরণে বীজ হয়নি। তাহলে এবার আমরা পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটা কি বলেছে, x + 1/x = 13/6। এখানে কি বলেছে যে 5/6 এবং 4/3 এই সমীকরণের বীজ হবে কিনা সেটা যাচাই করতে বলেছে। তাহলে এই সমীকরণটাকে আমরা আগে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করে নেব। তাহলে কি লিখবো, x + 1/x = 13/6 সমান এখানে কিছু নেই মানে 1 আর x এর লসাগু x হবে। 1 দিয়ে যদি x কে ভাগ করি তাহলে x হবে, x এর সাথে x কে গুণ করলে x²। x দিয়ে যদি x কে ভাগ করি তাহলে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1, তো 13/6। তাহলে এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে কত হবে, 6 এর সাথে x² + 1 গুণ হবে, তাহলে 6 এর সাথে যদি x² গুণ হয় তাহলে হবে 6x²। 1 এর সাথে 6 গুণ করলে 6, এবারে 13 এর সাথে x গুণ করলে 13x, 6x²। এই 13টা সমান ডান দিকে প্লাস আকারে আছে, তাহলে বাদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, 13x + 6 = 0। এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। এবার করব যে এই যে মানগুলো আছে প্রদত্ত যে মানগুলো 5/6 এবং 4/3, এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেখব যে যদি শূন্য হয়ে যায়, মানটা যদি শূন্য হয়ে যায় তাহলে বলবো যে সেটা দ্বিঘাত সমীকরণে বীজ হবে, আর যদি শূন্য না হয় তাহলে দ্বিঘাত সমীকরণে বীজ হবে না। তাহলে এবার আমরা দেখব যে x = 5/6 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখানে কত আছে, 6 এর সাথে 5/6, x এর জায়গায় আমরা কিছু করবো না, জাস্ট x এর জায়গায় 5/6 এর মানটা বসিয়ে দেব। এখানে -13 × 5/6 + 6, তাহলে এখানে কত হবে 6 × 5 এর স্কোয়ার করলে কত হচ্ছে 25, আর 6 এর স্কোয়ার করলে 36, -13 × 5 কত 65/6 + 6। তাহলে এখানে আমরা দেখবো যে 6 এর সাথে 36কে কাটাকাটি করলে 6 কে 6, 6 6 36। তাহলে আমাদের মানটা কত আসলো, এখানে এসছে 25/6 -65/6 + 6। এটাকে আমরা লসাগু করে দেবো, কিছু নেই মানে 1, এখানে 6 লসাগু হবে, 6 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 1 হচ্ছে, 1 এর সাথে 25 গুণ করলে 25, -6 দিয়ে 6কে ভাগ করলে 1 হচ্ছে, আর 1 এর সাথে 65 গুণ করলে 65। এখানে কি 6 নিচে কিছু নেই মানে 1 ধরেছি, 1 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 6 হবে, আর 6 এর সাথে 6 গুণ করলে 36। তাহলে কত আসছে 25 + 36 কত 61, -65/6। এটা কত আসলো -4/6। এটাকে যদি 2 দিয়ে কাটাকাটি করি 2 2 × 4 আর 2 3 6, তাহলে -2/3। এখানে দেখো এটা নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে কি বলবো, এই যে প্রদত্ত যে মানটা এসেছিলো 5/6 এটা হচ্ছে এই প্রদত্ত সমীকরণের বীজ হবে না। তাহলে আমরা লিখবো যে 5/6 প্রদত্ত সমীকরণের বীজ হবে না। তাহলে এরকম করে আমরা 4/3কে আবার দেখব। সমীকরণটা কি এসেছিল যে 6x² - 13x + 6,
এবার আমরা এই সমীকরণে এক্স ইকাল টু 4/3 ধরবো, এক্স ইকাল টু 4/3, এটা 1 নম্বর সমীকরণ, 1 নং করণে বসিয়ে পাই। তাহলে আমরা 4/3-কে এক্সের জায়গায় 4/3 বসাবো, 6 ইন্টু 4/3 তার স্কোয়ার মাইনাস 13 ইন্টু 4/3 প্লাস 6। তাহলে এখানে 6 ইন্টু 4 স্কোয়ার করলে 16, 3 স্কোয়ার করলে 9 মাইনাস 13 ইন্টু 4/3 প্লাস 6। তাহলে এটাকে যদি 6কে যদি 3 দিয়ে কাটি তাহলে 2 হবে, 9কে 3 দিয়ে কাটলে 3 হবে। তাহলে উপরে হচ্ছে 6-এর সাথে 2-এর সাথে 16 মাল্টিপ্লাই করলে 32, নিচে 3 মাইনাস 13কে 4 দিয়ে গুণ করলে 52/3 প্লাস 6। এবার আমরা 3 এখানে কিছু নেই, মানে এটা লসাগু করবো, হরের লসাগু করবো, লসাগু কত হবে 3 হবে। এবার যদি 3কে 3 দিয়ে ভাগ করি তাহলে 1 হচ্ছে, 1-এর সাথে 32 গুণ করলে 32 হবে। এবার যদি এখানে 3 দিয়ে 3কে ভাগ করলাম, ভাগ করলে 1 হচ্ছে, 1-এর সাথে 52কে গুণ করলে 52, আর 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়, 3-এর সাথে 6 গুণ করলে 18। তাহলে এখানে আমাদের আসলো 18 আর 32 যোগ করলে 50 মাইনাস 52/3, এখানে আমাদের আসছে মাইনাস 2/3। এটাও নট ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে কি বলবো আমরা? তাহলে বলবো যে প্রদত্ত যে 4/3 মানটা আসলো, এই মানটা প্রদত্ত সমীকরণে বীজ হবে না। তাহলে আমরা লিখবো কি, যে এখানে লিখবো অতএব 4/3 প্রদত্ত সমীকরণের বীজ হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এভাবে আমরা এই অঙ্কগুলো মান বসিয়ে এভাবে করব, তাহলেই তো আমরা বুঝতে পারবো যে প্রদত্ত সমীকরণে বীজ হবে কি হবে না। যদি 0 আসে তাহলে বলবো যে প্রদত্ত সমীকরণে বীজ হবে, আর যদি 0 না আসে তাহলে বলবো যে প্রদত্ত সমীকরণে বীজ হবে না। তাহলে এবার আমরা পরের অঙ্কটাতে যাব। হ্যাঁ, তাহলে এবার আমরা পরের অঙ্কটা 4 দাগের যে অঙ্কটাতে, সেটা কি বলেছে, এক্স স্কয়ার মানে √3x মাইনাস 6 ইকুয়াল টু 0। যেখানে মানগুলো কি বলেছে, √3 ও 2√3। আমরা দেখবো যে এই √3 ও 2√3 এই সমীকরণের বীজ হবে কিনা সেটা যাচাই করব। এটাকে আমরা 1 নং সমীকরণ আগের অঙ্কটার মতোই, যে √3-কে এক্সের জায়গায় √3 বসিয়ে দেখবো আমরা 0 আসছে কিনা। যদি 0 আসে তাহলে সমীকরণের বীজ হবে, আর যদি 0 না আসে তাহলে সমীকরণের বীজ হবে না। তাহলে আমরা দেখবো যে এক্স ইকুয়াল টু √3 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কী হবে, এক্সের জায়গায় যদি √3 বসাই তাহলে √3 স্কোয়ার মাইনাস √3 ইন্টু √3 মাইনাস 6। তাহলে √3 স্কোয়ার যদি করি তাহলে রুট মানে কি, বর্গমূল। তাহলে সেটা যদি √3 এর স্কোয়ার গুণ করি তাহলে কী হবে, √3 ইন্টু √3 মাইনাস √3 ইন্টু √3 মাইনাস 6। তাহলে দুটো √3 গুণ করলে শুধু 3 হয়, এখানেও দুটো √3 গুণ করলে শুধু 3 মাইনাস 6। তাহলে আমাদের কত আসছে, আনসারটা হচ্ছে মাইনাস 6। এটাও সমান ইকুয়াল টু নট ইকুয়াল টু 0। তাহলে কি বলবো, যে প্রদত্ত √3 প্রদত্ত সমীকরণের বীজ নয়। এবার আমরা পরের পার্টটা কি দেখবো, যে √2√3 সমীকরণের বীজ হচ্ছে কিনা সেটা যাচাই করবো। তাহলে কি লিখবো, এক্স ইকুয়াল টু 2√3 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে এক্সের জায়গায় 2√3 বসাবো, তাহলে কী হবে, 2√3 তার হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6। এখানে দেখো 2√3 দুটোর মাথায় কিন্তু স্কোয়ার আছে, তাহলে 2-এর যদি বর্গ করি তাহলে 4 হবে, আর √3 এর বর্গ করলে শুধু 3 হবে। মাইনাস এখানে দেখো 2 ইন্টু দুটো √3 গুণ করবো, দুটো √3 গুণ করলে শুধু 3 হবে, মাইনাস 6। তাহলে কত হচ্ছে এখানে 12 মাইনাস 6। এখানে দেখো যে 12 মাইনাস 12 আসছে, তাহলে কত হবে 0। তাহলে কি বলবো, যে 2√3 প্রদত্ত সমীকরণের বীজ হবে। তাহলে আমরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে সমীকরণের বীজ হবে কিনা সেটা যাচাই কী করে করব। এখানে আরেকবার বুঝিয়ে দিই তোমাদের, যে এই যে মানগুলো আছে সেই মানগুলো √3 যে মানটা আছে এটা
সেই 1 নং সমীকরণে এক্সের জায়গায় বসাবো, এক্সের জায়গায় বসিয়ে যদি দেখি যে নট ইকুয়াল টু রুট 0 আসে, এটার মান 0 আসছে না, তাহলে বুঝবো যে ওই মানটা প্রদত্ত সমীকরণে বীজ হবে না। আর পরেরটাতে দেখলাম যে 2√3 কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে কি বলবো যে 2√3 প্রদত্ত সমীকরণে বীজ হবে। পরের যে অঙ্কটা আছে 2 এর 1 দাগের যে অঙ্কটা আছে সেটা কি বলেছে যে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 সমীকরণের একটা বীজ 2/3 হবে, তাই হিসেব করে কে এর কোন মানের জন্য আমাদের কে এর মানটা বের করতে বলেছে। এখানে একটা বীজ আমাদের দিয়ে দেওয়া হয়েছে 2/3, তার আমরা কে এর মানটা কী করে পাবো, এই যে সমীকরণটা আছে কে 7x² + kx - 3 = 0, এই সমীকরণে যদি আমরা একটা বীজ কত 2/3 x এর মানটা যদি আমরা 2/3 নিয়ে নিই, তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখবো কি যে x = 2/3 7x² + kx - 3 = 0 সমীকরণে বসিয়ে পাই। আমরা এই সমীকরণে কি x = 2/3 বসাবো, তাহলে কি দেখব যে 7 × 2/3 তার স্কোয়ার প্লাস k × 2/3 - 3 = 0। তাহলে এখানে আমরা কি দেখবো যে 7 × 2 এর স্কোয়ার করলে 4 হয়, 3 এর স্কোয়ার করলে 9 হয়, প্লাস 2 এর সাথে কে গুণ করি তাহলে 2k/3 - 3 = 0। তাহলে এখানে 7 এর সাথে 4 গুণ করে দেবো 28/9 প্লাস 2k/3 - 3 = 0। এবার আমরা নিচের হরগুলো লসাগু করবো। 9 3 3 এর নিচে কিছু নেই মানে 1, 9 3 আর 1 এর যদি লসাগু করি তাহলে লসাগু কত হবে 9 হবে। এবার আমরা এই 9 দিয়ে হর এটাকে ভাগ করে যেটা ভাগফল আসবে সেটার সাথে উপরে লবটা গুণ করবো। তাহলে 9 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে ভাগফল কত হবে 1 হবে। 1 এর সাথে 28 গুণ করলে 28 প্লাস 3 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে ভাগফল হবে 3 দিয়ে আবার 2k গুণ করলে 6k হবে। আবার এবার যদি 1 দিয়ে 9কে ভাগ করি তাহলে 9 হবে, 9 এর সাথে 3 গুণ করলে 27 = 0। তাহলে এখানে আমাদের কত আসছে 28 থেকে এখানে মাইনাসে এখানে প্লাস আছে, 28 থেকে 27 বিয়োগ করলে 1 + 6k/9 = 0। এখানে 0 নিচে কিছু নেই মানে 1। তাহলে এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে কত আসবে 1 এর সাথে যদি 1 + 6k গুণ করি তাহলে সেটাই হবে 1 + 6k। দেখো এবার 0-র সাথে যদি কোনো সংখ্যা গুণ করি তাহলে সেটা 0ই হয়ে যায়। তাহলে এখানে আমাদের কত আসবে 6k সমান এই 1টাকে ডান দিকে নিয়ে চলে গেলে -1 হলো, কে এর মানটা কত আসবে -1/6। আমাদের এটাই বলেছিল যে কে এর মানটা বের করতে বলেছে, আমরা কে এর মানটা পেয়েছি। তাহলে কে এর মানটা যদি বের করতে পারি তাহলে কি বলবে যে এই যে সমীকরণটা আছে 7x² + kx - 3 = 0, এই সমীকরণের একটা বীজ কত হবে, কে এর মানটা যদি -1/6 হয় তাহলে এই সমীকরণের একটা বীজ কত হবে 2/3। তাহলে এখানে আমরা লিখব কি অতএব কে এর মান -1/6 হলে প্রদত্ত একটি বীজ 2/3 হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা পরের অঙ্কটাতে যাব। তাহলে এবার আমরা 2 এর 2 দাগের যে অঙ্কটা আছে সেটা দেখব। সে 2 এর 2 দাগের অঙ্কটা কি বলেছে, কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 সমীকরণের একটা বীজ -a হবে, তাই হিসেব করে লিখতে বলেছে। আমাদের কি বলেছে, কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 সমীকরণের একটা বীজ -a। আগের অঙ্কটার মতোই, আগের অঙ্কটা যেভাবে করলাম যে কে এর মানটা যদি বের করতে তাহলে কি করব, যে সমীকরণের একটা বীজ এর মানটা বসিয়ে দেবো। এর মানটা কোথায় বসাবো, x এর জায়গায় বসাবো, কারণ x এর জায়গায় যদি এই মানটা বসি তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে কি লিখবো আমরা যে x = -a 1 নং, এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। বসিয়ে পাই 1 নং সঙ্গে বসিয়ে পাই তাহলে কি হবে যে -a তার হোল স্কয়ার প্লাস 3a × -a প্লাস k = 0। তাহলে এখানে -a তার হোল স্কয়ার কত হবে a স্কয়ার, এখানে মাইনাস প্লাসে -3 দুটো a গুণ করলে a স্কয়ার প্লাস k = 0। তাহলে আমরা এখানে দেখব যে k = 3a² - a, সেই এইগুলোকে ডান দিকে নিয়ে গেলাম, কেটাকে বাঁ দিকে রাখলাম। ডান দিকে -3a² আছে, ডান দিকে গেলে +3a² হবে, +a² আছে, ডান দিকে গেলে -a² হবে। তাহলে কত হচ্ছে k =
এখানে 3টা এ স্কোয়ার আছে, এখানে একটা এ স্কোয়ার বিয়োগ আছে, তাহলে কী করে 3টা এ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বিয়োগ করলে কত হবে 2a স্কোয়ার। তাহলে আমরা কে এর মানটা পেয়ে গেলাম। আমাদের কী বলেছিল কে এর কোন মানের জন্য এই সমীকরণের একটা বীজ -a হবে, তাহলে লিখতে বলেছে। তাহলে আমরা কে এর মানটা পেয়ে গেলাম, তাহলে কি এখানে কী লিখবো, অতএব কে এর মান 2a স্কোয়ার হলে সমীকরণের একটা বীজ -a হবে। এটাই আমাদের বলতে হচ্ছে আমরা কে এর মানটা পেয়ে গেছে, এটাই হচ্ছে আনসার যে কে এর কোন মান হচ্ছে, কে এর মানটা হচ্ছে 2a স্কোয়ার। তাহলে এবার আমরা পরের অঙ্কটাতে যাব। এবার আমরা 3 দাগের অঙ্কটা কি বলেছে, যদি ax স্কোয়ার প্লাস 7x প্লাস b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2a ও -3 হয়, তাহলে a ও b এর মান নির্ণয় করো। তো আমাদের কি বলেছে, a আর b এর মানটা বের করতে বলেছে এই সমীকরণটা থেকে, ax স্কোয়ার প্লাস 7x প্লাস b। এখানে এই সমীকরণের দুটো বেজ দিয়ে দেওয়া আছে, একটা আছে 2/3 ও -3। তাহলে আগের অঙ্কগুলো যেগুলো করলাম তাহলে সেভাবে আমরা a আর b এর মানটা বের করতে পারবো। তাহলে কি করব, যে x = আমরা ax স্কোয়ার প্লাস 7x প্লাস b = 0, এই সমীকরণটাকে 1 নং সমীকরণ নাম দেব। তাহলে আমরা কী করবো, x = 2/3 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা এখানে a এর মানটা একটা বীজ বসে x = 2/3 বসাবো, তাহলে কী হবে a × 2/3 তার স্কোয়ার প্লাস 7 × 2/3 প্লাস b = 0। তাহলে আমরা কী পাবো, a × 4/9 প্লাস 7 × 14/3 প্লাস b = 0। তাহলে এর সাথে 4 গুণ করলে 4a/9 প্লাস 14/3 প্লাস b = 0। তাহলে এখানে আমরা 9 আর 3 b এর কিছু নিচে কিছু নেই মানে 1, তাহলে 9 3 আর 1 এর লসাগু করলে কত হবে 9 হবে। তাহলে এবার যদি 9 দিয়ে 9কে ভাগ করি তাহলে ভাগফল 1 হবে, এই 1 এর সাথে 4a গুণ করলে 4a। এবার 3 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে ভাগফল কত হবে 3 হবে, 3 এর সাথে 14কে গুণ করলে 42 হবে। এবার যদি আমরা 1 দিয়ে 9কে ভাগ করি তাহলে ভাগফল 9 হবে, 9 এর সাথে যদি b গুণ করি তাহলে 9b = 0। এবার আমরা এখানে 0 নিচে কিছু নেই মানে 1, এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে দেখো এই যে পুরো সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে যদি 1 দিয়ে গুণ করে তাহলে সেই সংখ্যাটাই হবে। এবার যদি আমরা 0 দিয়ে 9কে গুণ করি তাহলে আমরা জানি যে 0-এর সাথে কোনো সংখ্যা গুণ বা ভাগ করলে সেটা 0 হয়ে যায়। তাহলে আমরা শুধু 1-এর সাথে এই যে সংখ্যাটা আছে এটাকে গুণ করব, তাহলে কত হবে 4a প্লাস 42 প্লাস 9b = 0। এটাকে আমরা একটু সাজিয়ে নেব, 4a প্লাস 9b, এই প্লাস 42 এটাকে ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে কত হবে -42। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। আমরা একটা বীজের মান বসে একটা সমীকরণ পেলাম, আবার এবার -3 মানটা বসে আমরা পরের সমীকরণটা বের করব। তাহলে কত হবে, x = -3 1 নং সমীকরণে বসিয়ে পাই। এবার যে -3 যদি 1 নং সমীকরণ আছে তাহলে আমরা আরেকটা সমীকরণ পাবো, তাহলে আমরা দুটো সমীকরণ বের করে a আর b এর মানটা বের করব। তাহলে দেখো বড় অঙ্কটা কি, যে a × -3 তার হোল স্কোয়ার প্লাস 7 × -3 প্লাস b = 0। তাহলে কত হবে, -3 তার হোল স্কোয়ার -3 স্কোয়ার করলে কত হবে 9a প্লাস এখানে -21 প্লাস b = 0। এখানে 9a প্লাস b সমান বাদিকে -21 আছে, এটাকে ডান দিকে নিয়ে চলে +21 হয়ে যাবে। এটাকে আমরা 3 নং সমীকরণ দেবো। এবার আমরা এই 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ থেকে a আর b এর মানটা বের করব। তাহলে দেখো কি করে করছে, আমরা দেখো এখানে কি বলেছে 9a প্লাস b আছে, এখানে 4a 9b আছে। আমরা যদি এখান থেকে bটাকে ভ্যানিশ করে দিই এই সমীকরণটাকে কম্বাইন করে, তাহলে আমরা a এর মানটা পেয়ে যাব। তাহলে কি করব, যে 1 নং সমীকরণ -9 × 2 নং করে পাই। তাহলে দেখো 1 নং সমীকরণে যদি 1 দিয়ে গুণ করি তাহলে সেটা এই সমীকরণটা থেকে, যে এবার যদি 2 নং সমীকরণকে 9 দিয়ে গুণ করি তাহলে আমরা দেখব যে এখানে
এখানে বি এর মানটা এখানে 9 চলে আসছে, এই সমীকরণটাকে যদি 9 দিয়ে গুণ করি তাহলে 9b ভ্যানিশ হয়ে যায়, তাহলে শুধু এর মানটা পাবো। এর মানটা বের করে আমরা পরের সমীকরণ থেকে বি এর মানটা বের করে নেব। তাহলে আমরা 1 - 9 × 2b তাহলে কত হবে 4a + 9b = 42 -42। আর এদিকে এই 2 নং সমীকরণ আমরা 9 দিয়ে গুণ করে 9 9 81a + 9b = 9 দিয়ে 21কে গুণ করলে 9, আর এদিকে হচ্ছে 189। এবার আমরা মাইনাস করবো, মাইনাস করেছি, এখানে মাইনাস করলে আমরা সাইনগুলো উল্টো হয়ে যায়, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে তোমরা 9b কেটে যাবে, তাহলে কত হবে -77a = এটা যদি দুটো মাইনাস যোগ করি তাহলে কত হবে 1 8 4 13 3 1 রেখে 2, তাহলে এখানে মাইনাস হলো। এদিকে ডান দিকেও মাইনাস আছে, বাঁ দিকেও মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে আমরা এর মানটা পেয়ে যাব a = 231/77। দেখো 77 দিয়ে যদি আমরা 231কে ভাগ করি তাহলে ভাগফল কত হবে, ভাগ করলে দেখো 77 দিয়ে 231কে ভাগ করবো আমরা, 3 দিয়ে 3 × 7 = 21, 3 × 7 = 21 আর 2 23, তাহলে ভাগফলটা কত হচ্ছে, এর মানটা কত বের হচ্ছে a = 3। আমরা এর মানটা একটা পেয়ে গেলাম, এর মান 3। এবার আমরা একটা সমীকরণে এই সমীকরণ বা 2 বা 3 সমীকরণে যদি এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা বি এর মানটা পেয়ে যাব। তাহলে এবারে আমরা দেখে নেব যে 3 নং সমীকরণে এর মানটা বসিয়ে পাই। এর মানটা কত আসছিল, এর মানটা আসছিল 3। তাহলে এবার আমরা 3 নং সমীকরণে এর মানটা বসাবো। 3 নং সমীকরণে a = 3 বসিয়ে পাই। তাহলে কত হবে 9 × 3 + b = 21। তাহলে কত হবে 9 × 3 = 27 + b = 21। তাহলে বি এর মানটা, বিটা বাদিকে রেখলাম, এখানে 21 আছে, এবার প্লাসটা যদি সমান ডান দিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে b = -6। তাহলে এবার আমরা a আর b এর দুটো মান পেয়ে গেলাম। আমাদের কোশ্চেনটা কি বলেছিল যে এই সমীকরণে দিকের সঙ্গে দুটো পেয়ে 2/3 ও -3 হয়, তাহলে এর বি এর মানটা a ও b এর মানটা বের করতে পারলে আমরা এর মানটা কত পেয়েছি, a = -3 আর b = -6। আমাদের এটাই বলেছিল, তো আমরা a আর b এর মানটা বের করেছি। তাহলে এবার আমরা পরের অঙ্কটাতে যাব। তাহলে এবার আমরা সেই 4 দাগের অঙ্কগুলো কি বলেছে যে সমাধান করতে বলেছে, এই যে সমীকরণগুলো দেওয়া আছে এগুলো সমাধান করে মান বের করতে বলেছে। সমীকরণে যে এই যে চলরাশি, এখানে একটা চলরাশি আছে y আছে, তাহলে এখানে আমরা y এর মানগুলো বের করতে বলেছে। তাহলে আমরা y এর মানগুলো বের করে এটাকে সমাধান করব। কি করে করব দেখো, 3y² আছে, এই যে y² ডান দিকে মাইনাস আছে, এটাকে যদি বাদিকে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে 2ay²। এদিকে 160 আছে, এই যে -20 আছে এটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে +20 হবে। তাহলে এখানে আমরা 3y² আর 2y² যোগ করবো, তাহলে কত হবে 5y²। যোগ করলে 5y কেন হবে, চলরাশি y, এখানেও y² আছে, এখানেও y², শুধু এই যে সহগগুলো যেগুলো আছে সেগুলো 2 আর 3 আছে, তাহলে আমরা সহগে যোগ করবো, তাহলে 5 হবে। এদিকে 180 আর 20 যোগ করলে 180 হবে। তাহলে এখানে আমরা y² কত পাবো 180/5। কারণ 5 এদিকে গুণ আকারে, সে ডান দিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে আমরা y² মানটা কত পাবো, 5 দিয়ে 180কে ভাগ করি তাহলে কত হবে 36 হবে। 36, এবার y² মানটা 36 আছে। এবার y এর মানটা কী করে নিয়ে আসবো, y = √36। আর আমরা যখন বর্গমূল করি তখন বর্গমূল মানে রুট করি, তাহলে রুট করলে কত হবে y² মানটা +-6 হবে। এখানে আমরা প্লাস মাইনাস কেন দিলাম, প্লাস আর মাইনাস কেন দিলাম, কারণ দেখো -6 যদি বর্গ করি তাহলে কত হবে 36 হবে, +6 যদি বর্গ করি তাহলেও 36 হবে। আর রুটের ভিতরে প্লাস মাইনাস যদি কিছু করি তাহলে সেটা প্লাস বা মাইনাস কিছু সেটাই আসবে। তাহলে এখানে দেখলাম যে -6 বর্গও হচ্ছে 36, +6 বর্গও 36, তাহলে আমরা কী করলাম y এর মানটা +-6 দিলাম। তাহলে অতএব লিখবো যে y এর মান y = 6, y = -6। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে মানটা বের করলাম। তাহলে এবার আমরা পরের অঙ্কটাতে যাব। তাহলে দেখো আমাদের 2 দাগের অঙ্কটা কী বলেছে, 2x + 1 তার হোল স্কয়ার + x + 1 তার হোল স্কয়ার = 6x + 47। এখানে আমরা এটা স্কোয়ার আছে, তাহলে এটা কী আছে, এটাকে যদি আমরা a + b হোল স্কয়ার ফর্মুলাটা কী জানি, যে
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে পারি, কারণ এখানে আমরা a মানে 2x আর b মানে 1, তাহলে এটা আমরা এভাবে করব। তো 2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে 2x, b মানে হচ্ছে 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। আবার এটাকেও আমরা সেভাবে করবো, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলবো। তাহলে এক্স এখানে a মানে এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স মানে a মানে এক্স আর b মানে 1 প্লাস 1 তার স্কোয়ার। সঙ্গে ডান দিকে কত আছে 6x প্লাস 47। এখানে আমরা 2x তার হোল স্কোয়ার সমাধান করলে কী হবে, তো 4x স্কোয়ার প্লাস 2 এর সাথে যদি 2x ইন্টু 1 গুণ করি তাহলে কত হবে, এখানে 4x হবে, 1 এর স্কোয়ার মানে 1 প্লাস এখানে x স্কোয়ার 2 এর সাথে x আর এক গুণ করলে হচ্ছে 2x প্লাস 1 তার স্কোয়ার মানে 1 ইকুয়াল টু 6x প্লাস 47। তাহলে এখানে আমরা দেখবো যে 4x স্কোয়ার 1x স্কোয়ার আছে, এটাকে যোগ করলে কত হবে 5x স্কোয়ার, এখানে 4x আছে এখানে 2x আছে, তাহলে কত হবে 6x, এখানে 1 আর 1 যোগ করলে 2, এই ডান দিকে আছে 6x প্লাস 47। দেখো এবার 5x স্কোয়ার প্লাস 6x, ডান দিকে প্লাস 6x বাদিকে আসলে মাইনাস 6x হয়ে যাবে, বাদিকে প্লাস 2 আছে, ডান দিকে যদি প্লাস 47 থাকে সেটাকে বাদিকে নিয়ে আসলে মাইনাস 47 হয়ে যাবে, সমান 0। তাহলে এখানে আমরা কী দেখলাম যে আগেরটাতে এই যে 6x আছে, এই 6x আর এই 6x কেটে যাবে, কারণ প্লাস আর মাইনাস আছে, তাহলে কত হবে 5x স্কোয়ার, দেখো এখানে মাইনাস, দেখো 47 থেকে 2 বিয়োগ করলে 45 সমান 0। দেখো 5x স্কোয়ার এই মাইনাস 45 ডান দিকে নিয়ে চলে গেলাম, প্লাস 45 হয়ে গেলো। এবার দেখো x স্কোয়ার 45কে 5 দিয়ে ভাগ করবো, কারণ বাদিকে গুণ আকার আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাই 9 দিয়ে 45কে কাটলে 9, 5 দিয়ে 45কে যদি কাটে তাহলে 9 হবে, তাহলে কত হচ্ছে x ইকুয়াল টু 9। তাহলে এই এক্সের আমরা দুটো মান বের করতে বলেছি, তাহলে এক্সের মানটা কত হবে √9, মানে হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে আমরা এক্সের দুটো মান পেয়ে গেলাম, কত পেলাম যে এক্সের মান x ইকুয়াল টু 3 আর x ইকুয়াল টু -3। আমাদের এই সমীকরণ থেকে আমাদের সমাধান করে মান বের করতে বলেছে, চলরাশি যে মানগুলো আছে দীঘা সমীকরণে যে মানগুলো সেগুলো বের করতে বলেছে, আমরা মান দুটো পেলাম, x ইকুয়াল টু +3, x ইকুয়াল টু -3। তাহলে কিছু না, জাস্ট অঙ্কটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলে কিছু না, জাস্ট সমাধান করলাম, তাহলে অঙ্কটা হয়ে গেল। তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, আর অঙ্কগুলো খুব সহজ করে বোঝাচ্ছি তোমাদের যেন বুঝতে সুবিধা। অঙ্কগুলো খুব তাড়াতাড়ি 1-2বার প্র্যাকটিস করলে এমনি হয়ে যাবে অঙ্কগুলো। তাহলে এবার আমরা পরের অঙ্কটাতে যাব।